সাতক্ষীরা জেলা থেকে পূর্ব ও পশ্চিম দিকে মাত্র 25 কিলো গেলে দেবহাটা মিনি সুন্দরবন আসতে পারবেন। তো আজকে এই ভিডিওতে দেবহাটা মিনি সুন্দরবনের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব। তো কিভাবে আসবেন, কত টাকা লাগবে, কোথা থেকে আসবেন, তো সবই এই ভিডিওর মধ্যে বলে দেব। আজকের ভিডিওর এক্সপেরিমেন্টটা তো আপনাদের সাথে শেয়ার করব। তো দেবহাটা মিনি সুন্দরবন কেউ বলে কেওড়া বাগান, কেউ বলে মিনি সুন্দরবন। তো আজকে এই ভিডিওতে প্রত্যেকটা জায়গা ঘুরিয়ে দেখাবো। তো আজকে এই ভিডিওতে এই জায়গার ফুল এক্সপেরিমেন্ট করব। তো বেশি কথা না বলে শুরু করা যাক। তো আজকে আমরা রওনা দিলাম সাতক্ষীরা থেকে দেবহাটা মিনি সুন্দরবন। তো সাতক্ষীরা থেকে কীভাবে আসবেন, সাতক্ষীরা থেকে ভাড়া পড়বে 100 টাকা। তো আমরা রিজার্ভ নিয়েছি। তো আপনারা যদি বন্ধুরা মিলে রিজার্ভ নেন টাকাটা কম পড়বে। আর যদি সিঙ্গেলে আসতে চান 1 থেকে 150 টাকা ভাড়া পড়বে। সাতক্ষীরা থেকে দেবহাটা মিনি সুন্দরবন বললে যে কোনো যাত্রী বলে নামিয়ে দেবে। তো আপনারা চেষ্টা করবেন বন্ধুরা মিলে রিজার্ভ নিয়ে আসার, তাহলে এই জায়গাটার ফুল মজাও পাবেন আর সুন্দরভাবে ঘুরতে পারবেন। তো আজকে বুমরা রাস্তা দিয়ে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন বাংলাদেশের শেষ প্রান্তে ইন্ডিয়া ও বাংলাদেশ। এই জায়গা থেকে বাংলাদেশি গাড়ি যায় ইন্ডিয়ায়, বা ইন্ডিয়ার গাড়ি আসে বাংলাদেশে। তো এটা বুমরা রাস্তা। বুমরা রাস্তা থেকে আমাদের যাত্রা শুরু। বুমরা রাস্তা ধরে আমরা যাচ্ছি দেবহাটা মিনি সুন্দরবন। তো আমার মনে হয় ফ্রেন্ডরা সবাই একসাথে গেলে বেশি মজা হয়। তো ট্যুরটা অনেক সুন্দর হয়, আরও মজা হয় বেশি। তো এর আগে একটা ভিডিও দিয়েছিলাম বনবেবী বটগাছ, না দেখলে দেখে আসতে পারেন, ওই ভিডিওটা অনেক সুন্দর। তো আমাদের গন্তব্যে চলে আসলাম। তো এটাই ঢোকার রাস্তা। এই জায়গাতে শর্টকাটটা শট নিচ্ছি। তো এই জায়গাতে দেখেন একবার সুন্দরবনের মতন গাছগাছলা থেকে ভরা, দেখলে মনে হয় অনেকটা সুন্দর। এখনো ভিতরে যাওয়া হয়নি, তো আমিও হাঁটা শুরু করছি। তো জায়গাটাও অনেক খোলামেলা, দেখতে অনেক সুন্দর। এপাশে সব বিল আর নদী, আর এপাশে সে মিনি সুন্দরবন। তো আমরা গেটের সামনে চলে আসলাম, আমাদের টিকিট কাটা হচ্ছে। তো আপনাদের টিকিট নেবে 20 টাকা করে। 20 টাকা করে টিকিট নিলে সব জায়গায় ঘুরতে পারবেন। তো এখন ভিতরে ঢুকবো। আর এই জায়গার একটাই সমস্যা, এই জায়গাতে আসার পরে ডাটা নো ইন্টারনেট, মানে ডাটাই পায় না। তাতে সমস্যা নেই, কারণ ঘুরতে গেলেই ফোনের দিয়ে দেখানোর সময় নেই। তো এটা হলো প্রথম গেট মিনি সুন্দরবনের। এটা একটা অফিস, এই জায়গায় সিসি ক্যামেরা থাকে, এই জায়গাতে সব দেখাশোনা হয়। তো এদিকে প্রথমে দেখলাম সুন্দর একটা অনেক বড় জায়গা। এদিকে তো দেখতে জঙ্গলের মতন। তো আমি হাঁটা শুরু করলাম। তো এবার এখন ভিতরে ঢুকবো। তো দেখতে লাগে সুন্দরবনের মতন। তো আমরা এখন ভিতরে যাব। ভিতরে যাওয়ার পরে দেখবো কেমন জায়গাটা। তো আমরা আছি কাঠের ব্রিজের উপরে, আর এর দিকে বলে ইছা নদী। আমরা সেই ইছা নদীর খুলে এসে গেছি। তো এই জায়গাটা অসাধারণ। দেখুন কত সুন্দর করে ধাবা বানাচ্ছে, দেখলে অনেক সুন্দর লাগে। রোদের সময় দাঁড়াতে পারবেন, আর বৃষ্টির সময় আশ্রয় নিতে পারবেন, দেখতে অনেক সুন্দর। আর একেবারে জঙ্গলের মতন। এখানে আছে বিভিন্ন ধরনের গাছ, আর এই গাছ থেকে এই সৌন্দর্যটা। বাংলাদেশের শেষ প্রান্ত থেকে ওই পাশে ভারত আর এ পাশে বাংলাদেশ, মধ্যখানে ইছা নদী। তা আপনাদের একটু জুম করে দেখাই। তো পাশে ইন্ডিয়া, এ পাশে বাংলাদেশ। তো দেখার পরে আমরা একটু ভিতরের দিকে ঢুকছি। তো অনেক সুন্দর একটি ব্যবস্থা করা। তো এই কেওড়া বাগানের ভিতরে সুন্দর একটা ব্যবস্থা করা হয়েছে। এই ব্রিজটা বানিয়ে ব্রিজের পাশ দিয়ে সবাই যায় আর সৌন্দর্যটা উপভোগ করে। তো অনেক সুন্দর, এর অনুভবটা এখানে সময় নিতে লাগেন।
তো যারা সুন্দরবন যাননি, তো এই জায়গায় আসলে তারা পাতে পারেন সুন্দরবনের একটা ফিলিংস পেতে পারেন এই জায়গাটা আসলে। তো কিছু সময়ের জন্য নেটওয়ার্কের থেকে অনেক বিরত থাকতে হবে। এই জায়গায় নেটওয়ার্কটা অনেক ডিস্টার্ব। তো একটু ভিতরে ঢুকলে দেখতে পারবেন শুনশান ও নীরব ও পাখিদের কিচিরমিচির শব্দ। তো আমার মনে হয় সুন্দরবনের চেয়ে এখানে কম কিছু নেই। চারিদিক শান্ত ও ঘোরার মতো একটি জায়গা, কতটা নীরব তাই দেখুন। এখানে শুধু প্রাকৃতিক কিচিরমিচির শব্দটা অনেক সুন্দর লাগে, অনেকটা পার্কের মতো। তো অনেক সময় হয়ে গেছে, 1টা বেজে গেছে। তো কিছু খাওয়া দাওয়া করার জন্য আমরা একটা রেস্টুরেন্টে গেলাম। তো সবাই বিরিয়ানি অর্ডার দিচ্ছে। তো খাওয়া দাওয়া শেষে বেরিয়ে এসে এই যে জায়গাটা দেখুন, পাশে ছোট শিশু পার্ক আছে, দেখতে অনেক সুন্দর। বাচ্চারা ওর ভিতরে যে অনেক আনন্দ পায়। তো আমরা কেবল এখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে আসলাম। বেরিয়ে আসার পরে এই সৌন্দর্যটার ভিডিও আবার নেওয়া শুরু করছি। তো কিছুক্ষণ অনুভব করতে লাগুন। তো এটা হলো বাচ্চাদের জন্য শিশু পার্কে, বাচ্চারা খেলাধুলো করে। তো আমরা নদীর সাইডে আসলাম। এই জায়গাটায় এই নৌকা নিয়ে আপনারা এই নৌকা ভাড়া করে ঘুরতে যেতে পারবেন। তো অনেক সুন্দর ব্যবস্থা করা আছে নদীর পাশে। তো এই সাইডটা দেখুন অনেক সুন্দর, ওই জায়গায় অনেক পিক তুলতে পারবেন। ওই সাইডে আছে শোয়ার জায়গা। দেবাটা মিনি সুন্দরবন এসে আমার কাছে মনে হচ্ছে এটা কুয়াকাটা ফিল পাচ্ছি, বলে বোঝাতে পারবো না ভিডিওর মাধ্যমে। সত্যি এই জায়গাটা অসাধারণ, না আসলেই বুঝবেন না। এই জায়গায় কুয়াকাটার মতন ফিল পাবেন। তো শীতকালে এই জায়গাটা এসে নদীর সাইডে বসলে হালকা নদীর সামনে থেকে আরো সৌন্দর্যটা বাড়াচ্ছে। তো আমার কাছে মনে হচ্ছে এটা কুয়াকাটা ফিল পাচ্ছি। তো এই জায়গাটা নদীর সাইডের জায়গা, ভিডিওটা দেখুন। তো আজকের ব্লগটা করলাম সাতক্ষীরার দেবটা মিনি সুন্দরবন থেকে। তো সাতক্ষীরা জেলার আশপাশে যারা আসেন তারা চাইলে এই জায়গাটা আসতে পারেন, দেবটা মিনি সুন্দরবন। চাইলে ফ্যামিলি সহ আসতে পারেন, ফ্যামিলি সহ আসলে অনেক সুন্দর লাগবে, ঘুরতে অনেক মজা হবে। আর চাইলে যদি মন খারাপ থাকে আপনি একা একাও চলে আসতে পারেন, না হলে বন্ধু বান্ধব সহ একসাথে সবাই ট্যুর দিতে আসবেন একটি গাড়ি রিজার্ভ করে, তাহলে আপনাদের খরচও কিছু কমবে, অনেক মজা হবেন ও আড্ডা মারতে পারবেন। তো এটি হলো কাঠের ব্রিজ। কাঠের ব্রিজ থেকে এটি ভিডিও করলাম। ভিডিও করে আমরা এখন যাচ্ছি সামনের দিকে। মিনি সুন্দরবনের সৌন্দর্যটা বজায় রাখার জন্য এখানকার সহকর্মীরা সুন্দর ব্যবস্থা নিয়েছেন, যেমন কেওড়া বাগানের ভিতরে ও বাইরে সিসি ক্যামেরা ফিট করা আছে, যেমন স্মোক ও অসভ্যতা না করা হয় তার জন্য। তো আপনারা যারা এই জায়গায় ঘুরতে আসবেন এই জায়গার সৌন্দর্যটা বজায় রাখার চেষ্টা করবেন, তাহলে অনেক ভালো লাগবে। তো এই পাশে আছে রেস্টুরেন্ট। তো ঘোরার পরে আপনারা এই জায়গায় আসতে পারেন, আপনারা যা খেতে চাবেন তাই এই জায়গায় পাওয়া যাবে। তো আপনাদের এই রেস্টুরেন্টটা দেখাই, চলে। তো এ পাশে সবকটাই রেস্টুরেন্ট, আপনারা যেটাতে মন চাবেন সেটাতে যাবেন। এখানে কাচ্চি বিরিয়ানি থেকে সব কিছু পাবেন, যার যেটা ভালো লাগবে সে সেটা খেতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এই জায়গায় অনেক ব্লগার আছে ভিডিও করে, তো আপনারা চাইলে আসতে পারেন। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত। তো আজকে এই জায়গাটা শুটিং চলছে। তো আজকে এই পর্যন্ত ভিডিও, আল্লাহ হাফেজ।